অঙ্গরাজ্য প্রতিষ্ঠা করার জন্য এখানে বাংলাদেশের মধ্যে আপনারা জানেন ইসকনরা বর্তমানে কার্যক্রম শুরু করছে। ইসকনদের সাহস কি? ইসকনরা বাংলাদেশের একজন সাংবাদিক সাইফুলকে আদালতের প্রাঙ্গণে কুপিয়ে হত্যা করেছে। ইসকনদের একজন কয়েকদিন আগে বুয়েট ইউনিভার্সিটিতে একজন হেজাবি বুরকাওয়ালি বোন সম্পর্কে সে বলে আমি একটা হিকে দর্শন করেছি, এটা আমার জন্য খুব উপভোগ্য ছিল। কয়েকদিন আগে গাজীপুরে আয়শা নামে একটা মেয়ে, মাত্র 13 বছর বয়স, তাকে ইসকনদের এক দালাল হিন্দু যুবক ঘরের মধ্যে আটক রেখে 3 দিন পর্যন্ত দর্শন করেছে। এরপরে এদের বিরুদ্ধে গাজীপুরের মুহিবুল্লাহ মিয়াজি নামে একজন খতিব যখন তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, তাকে গুম করা হয়েছে। গুম করার পর পুলিশ হয়রানির মাধ্যমে তাকে আবার সেটাকে নিজের সাজানো নাটক বলে প্রচার। বাংলাদেশ থেকে আওয়ামী লীগ বিতাড়িত হলেও ভারতের আগ্রাসন কিন্তু থেমে যায় নাই। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, ইসকন তোমরা যে স্বপ্ন দেখছো এই বাংলাদেশকে ভারত রাজ্যের অন্তর্ভুক্ত করবে, আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই রক্তের সাগর দিব, আমরা বিনিময়ে লাশের পাহাড় দিব, কিন্তু এই বাংলাদেশের মুসলমানদের জমিনের 1 ইঞ্চি জমিন ভারতের অন্তর্ভুক্ত করতে দেব না, দেব না, দেব না ইনশাআল্লাহ। এই দেশ কওমি উলামায়ে কেরামের দেশ, এই দেশ দাড়িওয়ালাদের দেশ, এই দেশ টুপিওয়ালাদের দেশ, এই দেশ আহমদ শফির দেশ, এই দেশ বাবুল গুলির দেশ, এই দেশ শেখ জিয়াউদ্দিনের দেশ। এই দেশে শাসন করবে দাড়িওয়ালারা, এই দেশে নেতৃত্ব দিবে টুপিওয়ালারা। ভারতের কোন আগ্রাসী শক্তি যদি এই দেশের মধ্যে আগ্রাসনের থাবা দিতে চায়, তাহলে ভারতের বিরুদ্ধে নতুন ভাবে মুক্তিযুদ্ধ পরিচালিত হবে।